ডিমেনশিয়া শব্দটি সর্বপ্রথম প্রাচীন গ্রিক ও রোমান চিকিৎসকদের মাধ্যমে জানা যায় এবং 1901 সালে জার্মান সাইকিয়াট্রিস্ট অ্যালোইস আলঝেইমার্সের নামানুসারে এই আলঝেইমার রোগের নামকরণ করা হয়। মূলত আলঝেইমার হচ্ছে ডিমেনশিয়া বা মস্তিষ্কের স্নায়ুজনিত রোগের একটি ধরন। ডিমেনশিয়ার প্রভাবে বয়স বৃদ্ধির সাথে সাথে মস্তিষ্কের বিভিন্ন কর্মক্ষমতা যেমন স্মৃতিশক্তি, চিন্তা ও অনুভূতি প্রকাশ, আচরণ সংগঠন ইত্যাদি হ্রাস পেতে থাকে। মস্তিষ্কের পুরো অংশ একসাথে আক্রান্ত না হলেও বয়স বৃদ্ধির সাথে সাথে এই রোগের প্রভাব বাড়তে থাকে। আমাদের দৈনন্দিন জীবনে এমন অনেক আচরণ রয়েছে যা ডিমেনশিয়া বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা রাখে, যেমন শারীরিক পরিশ্রম থেকে বিরত থাকা, ধূমপান ও অতিরিক্ত মাদক দ্রব্য গ্রহণ করা, অতিরিক্ত দূষণযুক্ত পরিবেশে দীর্ঘদিন জীবনযাপন করা, মস্তিষ্কে বা মানসিকভাবে গুরুতর আঘাত পাওয়া, সামাজিক বিচ্ছিন্নতা, অতিরিক্ত মেদ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকা। চিকিৎসা বিজ্ঞানে ডিমেনশিয়া রোগের প্রতিকার না থাকলেও দৈনন্দিন জীবনে কিছু আচরণ বা অভ্যাস অনুশীলনের মাধ্যমে এর প্রভাব হ্রাস করা সম্ভব, যেমন প্রতিদিন শারীরিক পরিশ্রম হয় এমন কাজকর্ম করা, যা কিনা শরীরের রক্ত চলাচলের ও হৃৎপিণ্ডের সচল রাখে, ওজন নিয়ন্ত্রণ ও মানসিক স্বাস্থ্য রক্ষায় উপযোগী। ধূমপান ও মাদকদ্রব্য থেকে বিরত থাকা, সামাজিক যোগাযোগ ও কর্মতৎপরতা বৃদ্ধি করা, সর্বোপরি হাসি খুশি জীবনযাপন ও পর্যাপ্ত বিশুদ্ধ আলো বাতাস গ্রহণ করা। বাংলাদেশে দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি ও ঢাকা মেডিকেল কলেজে নিউরোলজি ডিপার্টমেন্ট সহ বিভিন্ন প্রতিষ্ঠান সামাজিক সচেতনতা বৃদ্ধি ও এই রোগে আক্রান্ত ব্যক্তিদের সেবা ও সেবাদানকারী ব্যক্তিদের প্রশিক্ষণের জন্য কাজ করে যাচ্ছে। আজকের তরুণ আগামীর বৃদ্ধ, আমাদের জীবনের সকলেই গুরুত্বপূর্ণ সময় এই বৃদ্ধকাল। তাই এখনই সময় কাজে নামার, এখনই সময় সচেতন হওয়ার।